আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ঈদ মুবারক। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না সমস্যার কারণে, যাই হোক। তো এখন চিন্তা করলাম যে আমি আজকে ঈদের পরের দিন, না আজকে ঈদের পরের দিন না, মানে ঈদ হয়েছে পরশু দিন, ঈদের 2 দিন পর আজকে আমি এখন যখন ভিডিওটা অন করছি, এখন আমি আছি বারোলিয়ার পরে, বারোলিয়া থেকে একটু পরে কুমিরার আগে। তো আমি আর আমার সাথে একজন আছে, আলামিন, ওসব আমরা যাচ্ছি ওদের এলাকা নোয়াখালী। তা আমি নোয়াখালী কখনো যাই নাই, ঈদ উপলক্ষে ওরা সবাই ওদের ফ্রেন্ড ট্রেন্ড সবাই বাড়িতে গেছে, তো যার কারণে ডাকছে আমাকে। আমিও নোয়াখালী কখনো যাই নাই, একবার গেছিলাম জাস্ট, যে আবার ঘুরে আসছি। তো মানে ঘুরে বলতে যাই, থাকতে পারিনি, যাই আবার চলে আসছি। তো আজকে যাচ্ছি ইনশাল্লাহ থাকার জন্য, একটু ঘোরার জন্য এলাকাটা। কারণ আমি আপনারা তো জানেন, আমি অনেক ভিডিওতে বলছি আমার গ্রাম আমার মানে আমার কাছে অনেক ভালো লাগে শহরের থেকে। তো নোয়াখালীর ওইদিকে ওদের এলাকাটা গ্রাম সাইড, যার কারণে আমি যাওয়ার একটা মানে যাওয়ার জন্য ইয়ে করছিলাম, মত দিছিলাম যে না, যাবো ঘুরবো। কারণ যখনই বলছিল যে ওদের এখানে গ্রাম আছে, গ্রাম সাইড, তখনই বলছে যে আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ যাবো। তো যে বলা সেই কাজ, এখন ইনশাল্লাহ যাচ্ছি। তো দেখি না, আল্লাহ এখান থেকে বেশি বেশি কত 150 কিলোর মতো হবে, 150 কিলো। মানে চট্টগ্রাম আমার বাসা থেকে আমি গুগল ম্যাপে যতটুকু দেখছিলাম যে এখান থেকে 150 কিলোমিটার হবে না, কম হবে, বাট আমি ধরে নিছি যে 150। তো দেখি না, যাই। আর এদিকে আসলে এই যে পোলাপান ট্যুরে যাচ্ছে, তো আমরাও ইনশাল্লাহ সামনে এ, বান্দরবন থানচি থানচি যতদূর সম্ভব দেখলাম যে থানচি খুলে দিছে। তো আমরা নোয়াখালীর থেকে এসে প্ল্যান আছে যে নোয়াখালীর থেকে এসে নোয়াখালী ঘুরে একদম চট্টগ্রাম এসে একদিন থেকে পরের দিন আবার ইনশাল্লাহ থানচি চলে যাব, তিনদু থানচি এদিকে চলে যাব। তারপরে এখানে আবার অনেক ছেলে আমাদের এখানে যারা যাবে, তারা আবার অনেকে বলছে যে ওরা থানচি যাবে না, ওরা যাবে টাঙ্গুরের হাওর। তা আমার টাঙ্গুরের হাওর যাওয়ার ইচ্ছা নেই, আমার সবসময় আমি মানে আমার পাহাড়টাই বেশি ভালো লাগে, যার কারণে আমি বলছি যে থানচি যাইলে ভালো হয়। তো দেখি না, নোয়াখালী যাই, নোয়াখালী যাওয়ার পর ওইখানে সবাই একসাথে হওয়ার পর ওখানে ওদের সাথে কথা টথা বলে তারপর দেখি কই যাওয়ার ইয়ে করি, মানে কোথায় যাই। তো বলতে বলতে অনেক কথা বলি ফেললাম। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, বারোলিয়ার পর এখান থেকে যে রোডটা শুরু হয়, এই রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমি যখন বাসে গেছিলাম তখন ওই পাশে কি হয় জানি না, বাট আমি কুমিরা সীতাকুণ্ড পর্যন্ত গেছি। তো এদিকে রোড যতটুকু আছে ততটুকু আমার কাছে অনেক ভালো লাগে, মানে মানে রোডটা অনেক সুন্দর লাগে আর কি, ভালোই লাগে। তো আমরা এখন যাচ্ছি দুইটা বাইক, একটা এই যে এটা হিরো এক্সট্রিম, ও নতুন নিচে বাইক, এটা কিছুদিন হয়েছে। আর আমার 4V, আমার কালাচান্দু। তো কালাচান্দুরের লুকিং গ্লাসগুলো চেঞ্জ করছি, অবশ্যই আপনারা জানাবেন যে আমার লুকিং গ্লাস দুইটা চেঞ্জ করার পর গাড়ির লুকটা কেমন লাগতেছে এখন। তারপর আবার ফগ লাইট লাগাইছি। ঈদের আগে আসলে কি বলবো, বাইকারদের মানে যারা বাইক চালায়, বাইক ভালোবাসে পোলাপান, প্রত্যেক ঈদে আপনি দেখবেন যে প্রত্যেক ঈদে যাদের যে পোলাপানের বাইক আছে, ও দেখছেন, মানে ভাই ওই জিনিসটা দেখলে, যে ওরা ট্যুরে যাচ্ছে, এটা দেখলে ইচ্ছে করছে যে এদের সাথে ঘুরে একবার এদের সাথে জয়েন হয়ে চলে যায়। তো যাই হোক, যেটা কথা বলতেছিলাম, মানে যাদের বাইক আছে, তারা দেখবেন যে ঈদের সময় ওদের যে শপিং করার টাকাটা থাকে, ওই টাকার থেকে ওরা কিছু টাকা হইলো গাড়ির পিছনে খরচ করে। এটা যারা বাইক চালায়, বাইক ভালোবাসে, তারা এটা বলতে পারবে ভালো। তো এটাই আমার ঈদের শপিং। আমি কিছুই করি নাই, জাস্ট গেঞ্জিও কিনি নাই। আমি কি করছি, এই লুকিং গ্লাস চেঞ্জ করছি, ফগ লাইট লাগাইছি, তারপর গাড়ির সার্ভিসিং করছি, আরো অনেক কিছুই করছি গাড়িতে ঈদের আগে, মানে প্রস্তুত করছি যে এটা নিয়ে যেন ট্যুরে যাইতে পারি।
ইনশাআল্লাহ গাড়ি এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো এখন এখান থেকে ওখানে নোয়াখালী যাবো, নোয়াখালী যাওয়ার পর ওইখান থেকে ইনশাআল্লাহ দেখি না, আল্লাহ বাঁচাইলে ইয়েতে যাবো। তো গাড়ি এটা একটা দুইটা, আমি নোয়াখালীতে কার গাড়ি আছে কিনা এটা আমি জানি না। তো সীতাকুণ্ডে একজন আমাদের সাথে একজন ও ওখানে দাঁড়ায় আছে, ও এখান থেকে ওর বাইকে উঠবে, তারপর আমরা তিনজন মিলে ওখানে চলে যাব। তো বেশি কথা বলে ফেলছি, সামনে যাই। ও মাশাল্লাহ, তখন বলছিলাম যে আমার বারলিয়া পার হওয়ার পর থেকে পরের রোডগুলো সুন্দর, বাট ও মাই গড ভাই, এটা আরো বেশি সুন্দর, এটা আরো বেশি সুন্দর আলহামদুলিল্লাহ। মানে আমি এদিক দিয়ে গেছি, অনেকবারই গেছি, বাসে গেছিলাম, বাট বাইক নিয়ে কখনো যাওয়া হয় নাই। আর বাসে যাইলে তো এখানে মনে যে আপনার ভাটিয়ারি বা বারুলিয়া পার হওয়ার পর ঘুমাই যাই। হ্যাঁ, এটা ঘুমের ভিতরে এটা মানে ইয়ে হয়ে গেছি। তো আজকে বাইক দিয়ে যাইতেছি, আজকে মানে সবকিছু দেখতেছি। ওফ, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে ভাই এটাই আসলে পোলাপান যে বাইক পছন্দ করে, এই মানে এটার একটা হয়তো বা এটাই একটা কারণ যে আপনার ভিউ। কারণ আপনি অন্য কিছুতে যদি আপনি ট্রাভেল করেন বা ঘোরাঘুরি করেন, মানে এত সুন্দর ফিল আপনি বাইকের উপরে যে ফিলটা নিতে পারবেন, এই ফিল আপনি আর কোথাও নিতে পারবেন না। ঠিক আছে, তো যার কারণে হয়তো পোলাপান বাইক নিয়ে এত ঘোরাঘুরি এত পছন্দ করে। পিছনে দেখলাম যে ওরা স্পিড টেস্ট করতেছে পুলিশ, তো ভালো, আমি জায়গাটাতে স্লো হয়ে গেছি। যাক, দেখি সামনে আরো কি আছে। খাওয়াই দে, এনার্জি এনার্জি, এটা খাইলে আর কিছু লাগবে না এই ইয়ে পর্যন্ত। এটাতে কোনটা হাইব্রিড হোক আর দেশি হোক, পেয়ারা পেয়ারাই মানে কি, দেশিটা হচ্ছে অন্যরকম, হাইব্রিডটা ওষুধ দেয়। খাবো না, আমি খাইছি। আমার গাড়ির মাইলেজ দেখি তো আমি অবাক, 4 লিটার তেল দিয়ে 137 কিলোমিটার অলরেডি চলছে, এখনো চলতেছে। হ্যাঁ, যেখানে যেখানে এর আগে 98 97 গেছে 4 লিটার তেল দিই, এখন 137, এখনো মনে আরো 20 কিলো চলবে। তো এখন মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। আমার ওই আশিক ভাইয়ের বাসা যেখানে, ওদের বাসার কাছাকাছি চলে আসছি, হয়তো বা আর 15 মিনিট লাগবে, বেশি হলে 15 মিনিট লাগবে। আমরা ফেনী আসছিলাম, ফেনী দিয়ে হাতের বাম দিক দিয়ে যে রোডটা আসছে ওই দিক দিয়ে ঢুকছিলাম। ওই দিক দিয়ে ঢুকে এখানে এই রাস্তাটা অনেক সুন্দর, আপনার ঢাকা চিটাং হাইওয়ে রোডের মতোই অনেকটা। ওইটা আরো বড় চওড়া, আর এটা একটু চিকন, বাট এটা অনেক সুন্দর রোডটা। আর অনেক ভালোই লাগলো, অচেনা জায়গায় গাড়ি চালাইতে অনেক ভালোই লাগে, মানে মানে আলাদা একটা শান্তি লাগে। আমরা ওই রোডটা, যে রোডটা দেখালাম ওই রোডটা দিয়ে একটু সামনে এসে আমরা আবার ডানে ঢুকে যাই। এটা একটা গ্রামের রাস্তা, মানে এখান থেকে শুরু গ্রামের রাস্তা। এটা হলো কি সেনবাগ থানা, এটা এই রোডটার মাথায় হলো, এটা বলে সেনবাগ রাস্তার মাথা। আমরা এই দিক দিয়ে ঢুকেছি, এখান থেকে হয়তো বা বেশি দূর না, অল্প কিছুক্ষণ। এবার রাস্তাটা অনেক সুন্দর মাশাল্লাহ। এটা মানে গ্রাম আর কি, এদিক থেকে গ্রাম শুরু, মানে আমার ভালো লাগাও শুরু। গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি, এই হলো রাস্তা, ইট ফালায় রাখছে। তো এটা হলো যে আপনার সেনবাগ বাজার থেকে এদিক দিয়ে আসলাম আর কি, রোড দিয়ে এটা। তো এখান থেকে সামনেই হয়তো বা আমাদের আশিক ভাইয়ের বাসা। তো মানে গ্রাম বরাবরই সুন্দর, মানে এটা বলার আর কোনো কথা নাই, মানে বরাবরই সুন্দর সব গ্রামই। আবার এরকম গ্রাম আছে, আপনি ওই গ্রামে যদি যান আপনার কাছে মনে হয় ওইটা ওইটা আবার আলাদা লাগবে, এত সুন্দর লাগবে, মানে কি বলবো। তো মোটামুটি এটা অনেক ভালো লাগতেছে গ্রামটা।
উড়েন ভাই, 10 কিলো চালাইলে এটা লাগাইলে কোনো দোষ নাই, না কোনো দোষ নাই, এটা সেফটির বিষয়। গরম মানে অবস্থা খুব খারাপ। তো চলে আসছি, দেখি বাসায় যাই, তারপর বেশি গরম লাগতেছে, বাসায় যাই। আহারে, তো গরম লাগছে, প্রচুর গরম লাগছে। বাসায় যাই, ফ্রেশ হই, তারপর হয়তো বা আমরা এক জায়গায় যাইতে পারি। তো দেখি, আগে যাই ফ্রেশ হই। আমরা যে বাসায় আসছিলাম ওইখানে ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম আশিক ভাইয়ের বাসায়। এখন আমরা সাতবাড়িয়া কি যেন একটা নাম, সমুদ্র পাড়ের এখানে, ওইখানে যাব, ওদের ফ্যামিলিও যাবে। তো এখানে 2টা বাইক আছে, আমরাও যাচ্ছি, দেখি না কীরকম লাগে। আমি এক্সট্রিম চালাবো, আমার তো ভালোই লাগে এটা চালাইতে। হ্যাঁ, এক্সট্রিম নিছি, এটা এখন চালাই চালাই যাবো। একটু শর্ট রিভিউ করি এরকম বলে। হ্যাঁ না, কি পরে যাবো, এটা স্লিপ কাটবো, না শর্ট রিভিউ করব এটা এখন না তো, করবো কি লাই এরকম বুঝলাম। ওমা, কি মাইয়াগো মতো করে। পরে যাবো। তো এখন আমি এক্সট্রিম নিছি, এক্সট্রিমটা আমি চালাবো। আমার কাছে এক্সট্রিমটা চালাতে খুবই ভালো লাগে, খুবই ভালো না মানে মোটামুটি ভালোই লাগে এক্সট্রিমটা চালাইতে। মানে ঠিক আছে, 125 সিসি হিসাবে মানে ভালো, ভালো বাইক একটা, মানে আমার পছন্দের বাইক 125 সিসির ভিতরে, মানে মোটামুটি ভালো। হ্যাঁ, এখন আমরা আছি কুমিল্লাতে, আসলে না, আমরা কুমিল্লাতে আছি এটা সত্য। এই আমরা যেখানে আসছিলাম ওইখান থেকে কুমিল্লার এরিয়া কাছাকাছি। তো এখন আমরা আছি, এটার বলে কুমিল্লার নাঙ্গলকোট, এই এরিয়াটার নাম। আর এর পাশে হলো, আমরা যেখানে গেছি সেটা হলো সেনবাগ, সেনবাগ থেকে আমরা এখানে আসছি। তো আমরা যে স্পটে যাবো এটার নাম আমি বলতে পারতেছি না সঠিক, এখান থেকে আর হয়তো বা বেশি দূর না, কাছাকাছি আছে। তো দেখি, তবে গ্রামটা ভালো লাগতেছে, এখানে প্রচুর পরিমাণে তাল গাছ আর নারিকেল গাছ। এটা মানে আমাদের গ্রামে আবার নারিকেল গাছ, তাল গাছ আছে কম, বাট নারিকেল গাছ বেশি। আচ্ছা, এটাই হলো সেই স্পট, এই হলো এখানকার ভিউ। এটা নাকি দেখার জন্য আসছে ওরা, তো আমি তো জানি না। সুন্দর লাগতেছে, কারণ সুন্দর লাগার কারণ আছে, কারণ আমাদের এলাকায় এরকম আছে, আমাদের গ্রামেই এরকম আছে। তো যেহেতু আমি অনেক দিন ধরে গ্রামে যাই না, না যাওয়ার কারণে এগুলো দেখতে পারি না, আজকে হঠাৎ করে দেখতে অনেক ভালোই লাগতেছে। এবার সেটা পুরা এদিকে রাস্তা, আবার এদিকে এটা আছে। তো এগুলো আশিক ভাই, এনার বাসায় আসছিলাম। এটা হলো কবির কাজ, এটা হলো আরিফ লুচ্চা ভোলা। এই হলো অবস্থা। কত টাকা নিছে? আচ্ছা ঠিক আছে, মারেন মারেন মারেন। গোসলও দেয় পোলাপান, পোলাপান গোসলও দেয়। এই হলো ভিউ এখানকার। হ্যাঁ, যাক মাশাল্লাহ, ভালো লাগতেছে, অনেকদিন পর দেখলাম তো, যার কারণে ভালো লাগতেছে। মন খারাপ, তা ভিডিও করেন, ওকে ওকে থাকে আঙ্গুলো প্রত্যেকবারে, ওকে তো পার্মানেন্ট আছে ক্যাম্বিলে। আমি কিছু কইতে চান? হ্যাঁ কইলে কোন? আরে ভাই ডর লাগে না তো, তেল লাগা করা শিখকে কোন কি কইতাম, ইলে অন্ত ঠিক আছে, কি লাগা আছে দিতে দিষ্ট সেই রে লাগা দিতে না কোন আছে মনে তো মোবাইলে চিন্তা করি রে ভাই। ও ভিডিও কি হ্যাঁ, আচ্ছা সরি সরি। আরে মাল খাওয়া, এটার ভিতরে পানি ঢুকলে নষ্ট হয়ে যাইবো। পানি মারছি, আমি মারছি, কে মারছে পানি, আমি মারছি। হ্যালো গাইস, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। সিএম
হে ডলার কামাই দেবো ডলার আর মাঝে মাঝে কবি রে সব সমস্যা হচ্ছে রিদিয়ে কিছু করলে তোকে কারণ চলে আসবে এই কিনে রাখছে তো চাষাবাদি যখন এক কিছু বিড়ি খেতে হবে না আর বাতি আমি শিখে পারি না আর কি কিছু আমার একটু কমতি আছে সমস্যা নেই শিখে মনে আল্লাহ থাকি এতে ভাই পাও গান কো কাকা এতে গান বাতি দে আল্লাহ বাবা আমি চিনি এন চাচাকে বাদি যাই আমরা কি মানে এই দেখেন হাত দাঁড়ালে ঝুলিয়ে দিতে পারবো না আমি কর নিজে কিন্তু কইতাম না তো সামনে দাঁড়িয়ে দেখছেন আমি যদি এরকম করি এরকম করলে ও ঝুড়ি থাকতে পারবে না তো যে কাকা কেমন আছেন আচ্ছা আইলে বকশিসের লাই বই থাকে কাকা বকশিস দেন আজকে 10 টাকা দিতে তো আল্লাহ আসানি মানে মিশা কি এদের বড় বকশিস দিতে না 10 টাকা কিনলে এদের বড় সালামি দিতে না তারা সালামি দিব এটা তোর মারি দিবলে এখন চিন্তা করলাম তুই শুই গেলি কেমনে কই হাতে মার বেললে হইতো গেছে না কিল্লা এটা তা যায় না হাতে জানা না তুই কথা জানে আর কে সালামি একটু জুম তাই দিছি আরে কিল্লা গেছে এটা তা যায় না আরে মার দিলে তুই কইতে মার তাই উড়ি যা দিদাম লাতি হাতে রে তোলা আছে টান কি হাতে আছে টান কালা কালা চাঁদি মারলো টেপ পুরি যাব ব্ল্যাক ডায়মন্ড। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আমরা একটা ছোটো একটা নৌকা নিয়েছিলাম, নৌকা নেওয়ার পর এটাতে আমরা উঠে দিয়ে আর কি ওই লেক যেটা দেখলেন এটার ভিতরে ঘুরছিলাম, ভালোই লাগলো, খারাপ না জিনিসটা। তা আজকে আমাদের মুসাফুর যাওয়ার কথা ছিল, আমরা এখন আজকে যাই নাই, আজকে এখানে আসছে। তো আল্লাহ বাসাইলে কালকে ইনশাল্লাহ মুসাফুর যাব। ওইটা নাকি জায়গাটা অনেক সুন্দর, আমি শুনছি অনেকের কাছ থেকে, অথচ যাদের বাসায় আসছে ওরাও বলছে যে জায়গাটা অনেক সুন্দর মুসাফুর। তো কালকে যদি যাই, কালকে ওইটার ভিডিও তো পাবেন ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা লং করবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।